everyone. Have a very good morning to you all. এক্সাম স্টাডি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো দেখো, তোমরা যারা WBCS অ্যান্ড WBSSCর জন্য প্রিপারেশন করছো, তোমাদের জন্য একটা বিগ অ্যানাউন্সমেন্ট আমি নিয়ে এসেছি। অ্যান্ড এটাতে দেখো কি হবে, আমরা নতুন কোর্স লঞ্চ করছি, যেটা তোমাদের কমপ্লিট ফ্রি কোর্স থাকবে। অ্যান্ড যেটাতে আমরা কি করব, 100% তোমাদের যে WBCS অ্যান্ড WBSSCর যে সিলেবাস আছে সেটা কমপ্লিটলি কভারেজ করা হবে। কোনো পেমেন্টের প্রয়োজন নেই, কমপ্লিটলি ফ্রিতে ইউটিউবে তোমরা ক্লাসটা পেয়ে যাবে। অ্যান্ড প্রত্যেকটা ক্লাসের পর আমরা কি করব, সেই ক্লাসটার পিডিএফটাও তোমাদের আমাদের যে চ্যানেল রয়েছে এক্সাম স্টাডি উইথ ঋতু, সেখানে আমি আপলোড করে দেব। ওকে, তো তোমরা এটা করতে পারো। ক্লাস অ্যাটেন্ড করলে কোনো ডাউট রইলো তোমাদের, সেই ডাউটটা আমাদের যেটা গ্রুপ আছে এক্সাম স্টাডি উইথ ঋতু, সেখানে তোমরা জানাতে পারো। আমরা অবভিয়াসলি তোমাদের ডাউট রিজলভ করব। আমাদের দেখো ডেলি বেসিসে তোমাদের যে ক্লাসগুলো হবে তার উপরে আমরা কি করব, কুইজ কন্ডাক্ট করব। তো সেই কুইজে যদি তোমরা পার্টিসিপেট করো রেগুলার বেসিসে, তোমরা নিজেদের অ্যানালাইসিস করতে পারো যে কতটা শিখলে কীরকম ভুল হচ্ছে। তাই যখন পরীক্ষা আসবে অ্যাটলিস্ট সেই মুমেন্টে পরীক্ষা ভীতিটা কিন্তু তোমরা এড়াতে পারো এইভাবে। অ্যান্ড দেখো, ফার্স্ট অফ অল আমরা কি করব, সিলেবাসটা আজ আমরা দেখে নিচ্ছি। প্রিভিয়াস ইয়ার পেপার দিয়ে আমরা শুরু করব, কারণ কি প্রিভিয়াস ইয়ার পেপারে আমাদের এটা বুঝতে সাহায্য করে যে এক্সামে কী ধরনের প্যাটার্ন ফলো হয়, কী রকম টাইপের প্রশ্ন আসে। তো অবভিয়াসলি সিলেবাস অ্যান্ড প্রিভিয়াস ইয়ার পেপার এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা তোমাদের অবভিয়াসলি একদম ক্লিয়ার কনসেপশন থাকা দরকার। তো দেখো, আমরা সেটা দিয়েই শুরু করব। তো ফার্স্ট অফ অল আমরা আজ কি করব, WBCS এর সিলেবাসটা দেখে নিই, ঠিক আছে? তো দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে যেটা আমাদের যেটা WBCS 2020, এটার জন্য কিন্তু হাতে খুব কম সময় আছে। আমরা এটা এক্সপেক্ট করতে পারি যেভাবে আজ কয়েক বছর ধরে WBPSC ফলো করছে, সেই রুটিনটা যদি ওরা ফলো করে, দেন নভেম্বর ডিসেম্বরের মধ্যে তোমরা এক্সপেক্ট করতে পারো যে তোমাদের কিন্তু নোটিফিকেশন এসে যাবে WBCS 2020-র জন্য, ঠিক আছে? অ্যান্ড যদি সেটা হয় তাহলে কিন্তু প্রিলিমসটাও তোমরা এক্সপেক্ট করতে পারো জানুয়ারির এন্ডিং অথবা ফেব্রুয়ারির ফার্স্ট উইকে হবে। তো সেই বেসিসে কিন্তু তোমাদের হাতে বাস অনেক কম সময় আছে। অ্যান্ড মেন্স এক্সাম জুলাই আর অগস্টে হবে। অ্যান্ড ইন্টারভিউ শিডিউল তোমরা মার্চ বা ফেব্রুয়ারির মধ্যে কিন্তু 2023-এ হয়ে যাবে। অ্যান্ড কাট অফ বা ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু মে বা জুনের মধ্যে হয়ে যাবে। তো তোমাদের কিন্তু এইটা হচ্ছে কমপ্লিট টেন্টেটিভ শিডিউল একটা, যেটা আমি এক্সপেক্ট করি যে 2023-এর জুন পর্যন্ত কমপ্লিট প্রসেসিংটা শুরু হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা যদি এখন থেকে প্রিপারেশন করো তাহলে কিন্তু তোমাদের একটা স্কোপ রয়েছে 2023-এর মধ্যে তোমাদের ক্যারিয়ার এস্টাবলিশ হয়ে যাওয়ার জন্য। ওকে, তো চলো দেখে নিই আমরা ফার্স্ট অফ অল যে কি সিলেবাসটা আমাদের WBCS-এ আছে। অনেকেরই তোমাদের এটা প্রশ্ন ছিল আমাকে যে কি কোয়ালিফিকেশন দরকার WBCS-এর জন্য। তো দেখো, WBCS-এর জন্য কোনো পার্সেন্টেজের দরকার নেই, সিম্পল গ্র্যাজুয়েট হলেই কিন্তু তোমরা WBCS-এ অ্যাপ্লাই করতে পারো। আগে কি একাডেমিক কোয়ালিফিকেশন কি ছিল, কখন পড়াশুনো করতে না করতে, দ্যাট ডাজন্ট ম্যাটার। তোমরা বাস এখন থেকে এটা যদি প্রতিজ্ঞা নাও যে আমরা এরপর থেকে রেগুলার বেসিসে পড়াশুনো করব, আমার সাথে পড়ো, যে স্টাডি উইথ ঋতু এই চ্যানেল এবং গ্রুপের সাথে জুড়ে থাকো, অবশ্যই তোমরা কিন্তু নিজেদের স্বপ্নকে অ্যাচিভ করবে। দেখো, তোমাদের যে প্রিলিমসের যে কোশ্চেন আসে, তো জেনারেলি আমাদের 3টে এক্সাম হয়। ফার্স্ট থাকে প্রিলিমস, মেন্স অ্যান্ড পার্সোনালিটি টেস্ট। তো প্রিলিমসে 8টা সেগমেন্টে ভাগ করা রয়েছে, যেটাতে 25 মার্কসের কোশ্চেন থাকে প্রত্যেকটা পার্টস থেকে, ঠিক আছে? অ্যান্ড সেটাতে কি হয়, কমপ্লিটলি 200 মার্কসের কোশ্চেন আসে। অ্যান্ড টাইম থাকে তোমাদের 2 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে? তো এখন হচ্ছে সিলেবাসটা কি আছে দেখে নাও। ইংলিশ রয়েছে, ইংলিশ কম্পোজিশনে 25, যেটাতে কি হচ্ছে তোমাদের গ্রামার রিলেটেড, জেনারেলি একদম মাধ্যমিক লেভেলের যে গ্রামার, ইংলিশ গ্রামার রিলেটেড কিন্তু কোশ্চেন থাকে। তারপর দেখো জেনারেল সায়েন্স থাকে কোশ্চেন থাকে 25। অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স। তো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একটা মেজর রোল প্লে করে তোমাদের জন্য। ওকে, বাট আমি আমার চ্যানেলে কি করব, তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রেগুলার বেসিসে উইকলি দেবো। যেমন আজ সানডে, তো আজ তোমাদের পুরো উইকের কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি দেবো, এভাবে তোমরা রিভিশন করতে পারো। অ্যান্ড সেকেন্ডলি, যখন তোমাদের এক্সাম নিয়ার বাই থাকবে, আমি টপিক ওয়াইজ কিন্তু প্রত্যেকটা
টপিক তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কভারেজ করে দেবো। এরপর দেখো নেক্সট আছে আমাদের সবচেয়ে বেশি কিন্তু ইম্পর্টেন্স দিতে হবে হিস্ট্রি পার্টটাতে। কারণ কি দেখো হিস্ট্রি অফ ইন্ডিয়া কমপ্লিট হিস্ট্রির একটা আছে 25 মার্কসের। তারপর আসছে আমাদের ন্যাশনাল মুভমেন্ট, আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে আসে 25। তাহলে এটা এক্সপেক্ট করতে পারো কি 50 মার্কস কিন্তু তোমরা শুধু হিস্ট্রি থেকেই পাবে, ঠিক আছে। এরপর দেখো আসছে পলিটি অ্যান্ড ইকোনমি, দুটো মিলিয়ে থাকছে 25 মার্কস, ওকে। অ্যান্ড নেক্সট যেটা হচ্ছে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, যেটা মানে ম্যাথ অ্যান্ড রিজনিং, দুটো মিলিয়ে তোমরা পাবে 25 মার্কস, ঠিক আছে। একদম বেসিক লেভেলের ম্যাথ থাকে, ভয়ের কোনো প্রয়োজন নেই। ক্লাসে সম্পূর্ণ কভারেজ করানো হবে তোমাদের। রেগুলার আমার ক্লাসের সাথে তোমরা জুড়ে থাকো, অবশ্যই তোমরা নিজেদের ইমপ্রুভ করতে পারবে। কোনো পেমেন্ট করার দরকার নেই, কোনো পেড কোর্স আমরা লঞ্চ করছি না, সম্পূর্ণ কোর্সটা ফ্রিতে পাবে, তার পিডিএফ ম্যাটেরিয়ালস পেয়ে যাবে। অ্যান্ড দেখো ডাব্লিউবি এসএসসির জন্য আমরা কি করছি, এসএসসির জন্য কিন্তু আমরা বেঙ্গলি ভার্সনে জিকে ক্লাস করাবো, অ্যান্ড ডাব্লিউবিসি সেটটা বাইল্যাঙ্গুয়েল থাকবে। দ্যাটস মিন কি আমরা কোশ্চেনগুলো ডাব্লিউবিসিসের জন্য ইংলিশে ফর্ম করব উইথ এক্সপ্লেনেশন, অ্যান্ড আমি তোমাদের সেটা বাংলাতে এক্সপ্লেন করে পড়াবো। সো আই হোপ কি তোমাদের কারোরই কোনো অসুবিধা হবে না। যারা বেঙ্গলি মিডিয়াম আছো অনেকেই রিকোয়েস্ট এটা করতে পারো বেঙ্গলি ভার্সনের জন্য, বাট দেখো তোমাদের কিন্তু মেন্সে তোমরা বেঙ্গলি পাবে না, তোমাদের ইংলিশই দিতে হবে। সো আমরা যদি এভাবে করি প্র্যাকটিসটা, তাহলে আই থিঙ্ক যে তোমাদের এটা সুবিধা হবে। আদারওয়াইজ আমি তো বেঙ্গলিতে তোমাদের এক্সপ্লেন করে দেবো, আই ডোন্ট থিঙ্ক ইট দ্যাট উইল মেক অ্যানি ইস্যু। দেন দেখো নেক্সট আমরা একবার মেন্স অ্যান্ড সিলেবাসটা দেখে দিই। তো দেখো পার্সোনালিটি টেস্টের কিন্তু জেনারেলি কোনো সিলেবাস কেউ বলতে পারে না, তো ওটা আমিও কিছু বলছি না। মেন্সের সিলেবাসটা আমরা দেখে নিই। দেখো মেন্সে তোমাদের ফার্স্ট যেটা থাকে তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেটা তোমরা বেঙ্গলি নিতে পারো, হিন্দি নিতে পারো, উর্দু, সাঁওতালি, নেপালি, যেটা ইচ্ছে তোমরা নিতে পারো। সেটাতে কি থাকে তোমাদের 150 ওয়ার্ডসে লেটার রাইটিং থাকে ফার্স্ট। তো ফার্স্ট পয়েন্ট থাকে তোমাদের লেটার রাইটিং, দেন থাকে রিপোর্ট রাইটিং, ঠিক আছে 200 ওয়ার্ডসের মধ্যে, প্রেসি রাইটিং, কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন ফ্রম ইংলিশ। তো যেটা থাকে ইংলিশ থেকে তোমাদের মাতৃভাষাতে ট্রান্সলেশনের একটা ব্যাপার থাকে। তো এটা কিন্তু গ্রুপ এ বি সি প্রত্যেককেই এটা দিতে হয়, ঠিক আছে। তো এটা কিন্তু সবার জন্য কম্পালসারি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। দেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটাতে ইংলিশ, ইংলিশেও কিন্তু এই প্রত্যেকটা টপিক ওয়াইজে তোমাদের ক্লাস থাকবে, অ্যান্ড সেটাতে কি যে সিলেবাসটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজে দেখলে সেম প্যাটার্ন ফলো হবে। এটা তো রাইটিং স্কিল, ওকে, এটা যেহেতু সাবজেক্টিভ এক্সাম, তো এই দুটোতে তোমাদের 200, 200, 400 থাকবে। তো এটাতে তোমাদের জাস্ট কোয়ালিফাই করতে হবে, এটার মার্কস নিয়ে কোনো একটা কিছু এসে যায় না, বাট তোমাদের কোয়ালিফাই করাটা কিন্তু নেসেসারি, ওকে। আর এই দুটোই হচ্ছে কম্পালসারি পেপার, তাহলে যারা গ্রুপ এ বি সি ডি চারটে গ্রুপের জন্যই এটা ম্যান্ডেটরি, ওকে। এরপর দেখবো আমরা নেক্সট আসছে জেনারেল স্টাডিজে ডিএস পেপার। তো ফার্স্টে আমরা কি থাকছে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি উইথ ন্যাশনাল মুভমেন্ট, ভারতের স্বাধীনতা সংগ্রাম, সাথে আমাদের ভারতের ইতিহাস, অ্যান্ড জিওগ্রাফি অফ ইন্ডিয়া, যেটাতে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড জিওগ্রাফিটা কিন্তু অ্যাটাচ থাকবে, ঠিক আছে। তাহলে জিএস পেপার 1-এ আমাদের হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি পড়তে হবে, ওয়েস্ট বেঙ্গল রিলেটেড অলসো, অ্যান্ড ইন্ডিয়ান স্ট্রাগল দুটো নিয়ে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের জিএস পেপার 1। দেন দেখো জিএস পেপার 2, জিএস পেপার 2টা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অ্যান্ড যে অ্যাচিভমেন্ট হচ্ছে আমাদের পরিবেশ, আমাদের জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেকটা টেকনোলজিতে যে ইমপ্রুভমেন্টগুলো হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্সে কারেন্টে কী চলছে, তো যেটা সেটা কিন্তু একটা মেজর ফ্যাক্ট। এটা ডাইনামিক একটা সাবজেক্ট, এটাতে কিন্তু তোমাদের রেগুলার আপডেট থাকা দরকার। যেমন হিস্ট্রি জিওগ্রাফিতে কি একটা স্ট্যাটিক সাবজেক্ট, তোমরা ওটাকে সবচেয়ে আগে রেডি করে নাও। অ্যান্ড এই দেখো জেনারেল স্টাডিজ 2, যেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি কারেন্ট অ্যাফেয়ার্স পেপারটা, এটা কিন্তু ডাইনামিক সাবজেক্ট, তোমাদের আপডেট থাকতে হবে রেগুলার। এটাও কিন্তু অবজেক্টিভ টাইপের প্রশ্ন আসে এই দুটোতেই, ওকে। অ্যান্ড তোমরা যারা ইউপিএসসি দিচ্ছ, ইউপিএসসি প্রিলিমস যে প্যাটার্ন ফলো করে, অলমোস্ট ডাব্লিউবিসিএস মেন্সে কিন্তু আমাদের জিএস পেপার 1 অ্যান্ড 2-তে সেম এক্সাক্ট প্যাটার্নটাই ফলো করে। তারপর আমরা আসছি যে পেপার 3-তে, যেটাতে আমরা কি পাবো আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইকোনমি, রিজার্ভ ব্যাঙ্কটাকে একটু স্পেশাল ইম্পর্টেন্স দেওয়া দরকার, এই পয়েন্টটা নিয়ে থাকে আমাদের 5th পেপার, ঠিক আছে।
অ্যান্ড 6th পেপারে থাকে ম্যাথ অ্যান্ড রিজনিং 200। তো এইগুলো হচ্ছে কম্পালসারি পেপার প্রত্যেকের জন্য, আর এই চারটে কিন্তু অবজেক্টিভ থাকে 200 মার্কসের। ওকে, এরপর দেখো অপশনাল সাবজেক্ট। তো এই অপশনাল সাবজেক্টটা কিন্তু সবার জন্য নয়, গ্রুপ সি আর ডি যারা দেবে তাদেরকে কোনো অপশনাল সাবজেক্ট নিতে হবে না, মানে সাবজেক্টিভ যে এক্সামটা সেটা গ্রুপ সি এবং ডি এর জন্য নয়, এ এবং বি এর জন্য, ঠিক আছে। এরপর দেখো তাহলে যারা গ্রুপ এ এবং বি দেবে তাদের জন্য 400 মার্কস কিন্তু এখানে এক্সট্রা হয়ে গেল, বাকি অল ওভার এক্সামটা কিন্তু সবার জন্যই সেম, ঠিক আছে। এরপর আরেকটা আছে পার্সোনালিটি টেস্ট, সেটাতে তোমরা যারা গ্রুপ এ এবং বি দেবে তাদের জন্য পার্সোনালিটি টেস্টে 200 মার্কস থাকে, এবং যারা সি দেবে তাদের জন্য 150, এবং গ্রুপ ডি এর জন্য 100 মার্কসের ইন্টারভিউ হয়, ঠিক আছে। তো তাহলে কমপ্লিট যদি সিলেবাস দেখো কত মার্কসের তোমাদের মেন্সের এক্সাম হবে, তাহলে দেখো কমপ্লিট যেটা হচ্ছে 1800 হচ্ছে গ্রুপ এবং এ এবং বি এর জন্য, এবং যেটা গ্রুপ সি এবং ডি এর জন্য হচ্ছে ডি এর জন্য 1300 এবং সি এর জন্য হচ্ছে 1350। এটা হচ্ছে কমপ্লিট এত মার্কসের তোমাদের যেটা কাট অফ তৈরি হয়, ফাইনাল কাট অফ এই মার্কসটার থেকে, ঠিক আছে। এবার দেখো নেক্সট, এটা আমি তোমাদের প্রিলিমসের কাট অফটার একটা আইডিয়া দিয়েছি কীরকম কাট অফ এখন চলছে 200-এর মধ্যে। তো দেখো 2016 থেকে আমরা দেখছিলাম যে বিলো 100 কিন্তু কাট অফ ছিল, ঠিক আছে। অ্যান্ড 2019 আর 20-এ তোমরা দেখতে পাচ্ছ কাট অফটা কীরকম হাই হয়ে গেছে। আমাদের 20-এ দেখেছি 127 এসেছিল কাট অফ, এবং 19-এ যেটা ছিল 105। বাট এই বছর কিন্তু একটা হাই আশা করছি যে এর চেয়ে বেশি আসবে। 2021-এ আমি এক্সপেক্ট করছি যে কাট অফ 135+ হবে। এরপর দেখো এটা আদার ব্যাপার, জানি না কীরকম হবে, বাট এটা এক্সপেক্ট করা যাচ্ছে যে কোশ্চেন, কারণ কি এখন কম্পিটিশন অনেক বেশি হয়ে গেছে। তোমরা প্রত্যেকে নেট ইউজ করছো, অনলাইনে ক্লাস করছো, স্টাডি ম্যাটেরিয়ালস নোট অনলাইনে সবাই পেয়ে যাচ্ছ, অল ওভার সবার কাছে মোটামুটি সমস্ত কিছু নোটস আছে, প্র্যাকটিস করতে পারছো, কুইজ দিতে পারছো ঘরে বসে। তো এই সমস্ত ব্যাপারগুলোর জন্য কিন্তু কম্পিটিশনটা অনেক বেশি হাই হয়ে গেছে আগের তুলনায়। ওকে, তো এবার দেখো, তো আমরা কি করব, আমরা প্রিভিয়াস ইয়ার দিয়ে শুরু করব। প্র্যাকটিস সেট রোজ একটা টপিকের পাবে তোমরা, যদি আজ হিস্ট্রি থাকে কাল পলিটি থাকবে, এরকমভাবে আমরা কভারেজ করব, ঠিক আছে। আর স্পেশালি দেখো এখন আমরা সাবজেক্টিভভাবে যে কোর্সটা লঞ্চ করছি সেটা হবে তোমাদের ইংলিশের। ওকে, এবার দেখো কি ক্লাস ওয়াইজ আমরা কীভাবে পড়বো। তো ফার্স্ট ক্লাসটাতেই আমরা পড়বো পার্টস অফ স্পিচ। ওকে, পার্টস অফ স্পিচের 8টা যে টাইপস রয়েছে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, প্রিপোজিশন, ইন্টারজেকশন, এই প্রত্যেকটা রিলেটেড গ্রামাটিক্যাল যে রুলগুলো হয় আমি সেগুলো তোমাদের করিয়ে দেবো। আর এটা নট অনলি ফর WBCS স্টুডেন্ট, তোমরা যারা WBSSC প্রিপারেশন করছো তাদেরও এই ইংলিশটা কিন্তু আমি মাথায় রেখেই ক্লাসটা করাবো। অ্যান্ড এটা কমপ্লিট হলে তোমাদের আমি প্র্যাকটিস সেট করাবো। ওকে, তো ফার্স্ট ক্লাসে পাবে পার্টস অফ স্পিচ, দেন আসবে সেন্টেন্স। WBSSC তেও তোমরা দেখো যে সেন্টেন্স রিলেটেড কিছু থাকে, এটা কী ধরনের সেন্টেন্স, বা আদারওয়াইজ এটা WBCS একটু অন্যরকমভাবে দেয়, কিন্তু এই টপিকটা থেকেই কোশ্চেন থাকে। WBCS হয়তো লিঙ্কারটা দিয়ে প্রশ্ন দিয়ে দিল, দ্যাট ওয়ান, এটা দিয়ে কোনটা কোন জায়গায় অ্যাড হবে এরকমভাবে দিয়ে দেয়। ওকে, এরপর দেখো নেক্সট আমরা পড়বো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের যেটা স্ট্রাকচার ওয়াইজ ফর্মেশনগুলো হয়। এবার দেখো নেক্সট আমরা কি পড়বো, নেক্সট পড়বো আমরা টেন্স। তো টেন্সের আমরা কি করব, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার প্রত্যেকটা টেন্স এবং ইন ডেপথ আমরা অ্যানালাইসিস করে তোমাদের পড়ানো হবে উইথ এক্সাম্পল। আই হোপ কি তোমাদের কোনো ডাউট আর থাকবে না এই টপিকগুলো নিয়ে। নেক্সট ক্লাসে তোমরা পাবে কোশ্চেন ট্যাগ, এটা নিয়ে আমরা দেখছি WBCS, WBSSC, বাট আদার যে কোনো তোমরা এক্সাম দাও সেগুলোতে কিন্তু একটা কোশ্চেন আজকাল খুবই আসছে। তো দেখো আমি কিন্তু যে এই ক্লাসটা ইংলিশে করাবো পার্টিকুলারলি WBCS এর জন্য, এটা সাবজেক্টিভ ক্লাস হবে, বাট প্রত্যেকটা কিন্তু তোমরা এক্সামে এগুলো পেয়ে যাবে এই টপিকগুলো থেকে প্রশ্ন। তাই তোমরা প্রত্যেকেই যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করছো অ্যান্ড ইংলিশ একটা সাবজেক্ট আছে, তোমরা কিন্তু সবাই এটা অ্যাটেন্ড করতে পারো। নেক্সট ক্লাস আসবে ভয়েস চেঞ্জ। তো ভয়েস চেঞ্জটাও আমরা কিন্তু ইন ডেপথ অ্যানালাইসিস করে প্রত্যেকটা তোমাদের প্র্যাকটিস করানো হবে। নেক্সট আমাদের ক্লাস থাকবে ন্যারেশন চেঞ্জের উপর, রিপোর্টিং। ওকে, নেক্সট থাকবে ইনফিনিটিভ
অ্যান্ড দেন আমরা পড়বো আর্টিকেল। তো আর্টিকেল আমরা অনেক লাইটলি নিই, বাট দেখো এটা ব্যাপার নয় যে আমরা কি স্কুল লাইফে পড়ে এসেছি, এখনও আমাদের কিন্তু আর্টিকেল বসাতে ভুল হয়। অনেকেই তো হয়তো এটাই জানে না যে ডিফিনাইট আর্টিকেল, ইনডিফিনাইট আর্টিকেল কি। তো দেখো ডিফিনাইট আর্টিকেল সবসময় যেটা হয় সেটা হচ্ছে দি, অ্যান্ড ইনডিফিনাইট আর্টিকেল আমাদের হয় এ এবং অ্যান। তো কোনটার কোন জায়গায় ইউজ করা উচিত সেই রুলসটা নিয়ে আমরা একটা কমপ্লিট কভারেজ করব। ওকে, অ্যান্ড নেক্সট আমরা কি পড়বো, নেক্সট যেগুলো আমাদের বাকি থাকলো ভোকাবুলারি পার্ট, প্রিপোজিশন, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, ফ্রেজাল ভার্ব, অ্যান্ড একটা আছে ফরেন এক্সপ্রেশন। তো এই প্রত্যেকটা কিন্তু আমরা এই ক্লাসটাতে কভার করব। সো এটা ছিল আমাদের কমপ্লিট কোর্সের ডিটেলসটা। অ্যান্ড দেখো জিএস পেপারের আমরা কি বলেছি, একটা টপিক ওয়াইজ, সেটা চ্যাপ্টার ওয়াইজ হোক। ফার্স্ট আমরা শুরু করব প্রিভিয়াস ইয়ার পেপার দিয়ে, তারপর কিন্তু আমরা রেগুলার বেসিসে ক্লাসটা নিয়ে আসবো। অ্যান্ড ইভিনিংয়ে তোমাদের জন্য অল্টারনেট ডেতে আমি দেখো শনি রবি জেনারেলি কোনো ক্লাস থাকবে না, রোববার কিন্তু তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স উইকলি নিয়ে আসা হবে। অ্যান্ড বাকি দিনগুলোতে এই ক্লাসগুলো কন্টিনিউ চলতে থাকবে। অ্যান্ড এটা কমপ্লিট হলে আমরা প্র্যাকটিস সেট নিয়ে আসবো। অ্যান্ড জিএস পেপার দেখো এমনভাবে একটা টপিক যদি আমরা কভার করি, সেটা রিলেটেড কমপ্লিটলি ব্যাখ্যা তোমাদের ওখানে করে দেওয়া হবে। সো আই হোপ কি ওটা যদি ওই প্রশ্নটা নাও আসে, ওটা রিলেটেড যে কোনো প্রশ্ন এলে তোমরা ইজিলি অ্যাটেন্ড করতে পারবে। ওকে, সো আর WBSSCর জন্য যারা পড়ছো তাদের বেঙ্গলি ভার্সনের জিকে এবং তাদের PDF আমরা কিন্তু গ্রুপে প্রোভাইড করে দেবো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ। চ্যানেলের লিঙ্ক এবং গ্রুপের লিঙ্কসটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অ্যান্ড কমেন্ট সেকশনে অলসো। আদারওয়াইজ তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করো এক্সাম স্টাডি উইথ ঋতু, তোমরা আমাদের চ্যানেলের লোগোটা সহ আমাদের চ্যানেলটা পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।